আপনারা শুনছেন গপ্পতরী। গল্পের মায়া হারিয়ে যেতে আপনাদের সকলকে স্বাগতম আজকের গল্পের আসরে। আমাদের আজকের আয়োজন সুকুমার রায়ের একটি ব্যঙ্গধর্মী ছোট গল্প হিংসুটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। এক ছিল দুষ্টু মেয়ে, বেজায় হিংসুটে আর বেজায় ঝগড়াটে। তার নাম বলতে গেলেই তো মুশকিল, কারণ ওই নামে সন্দেশের শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকেন তারা তো আমার উপর চটে যাবেন। হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে, যেমন কাজে কর্মে তেমনি লেখাপড়ায়। হিংসুটির বয়স 7 বছর হয়ে গেল, এখনো তার প্রথম ভাগই শেষ হলো না। আর তার দিদি তার চাইতে মোটে 1 বছরের বড়। সে এখনই বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে শেষ করে ফেলেছে। ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে। হিংসুটি কিনা সবাইকে হিংসে করে, সে তার দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায়, প্রাইজ পায়, হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায়। দিদি সেবার ছবির বই প্রাইজে পেলে, আর হিংসুটি কিচ্ছু পেলে না। তখন যদি তার অভিমান দেখতে, সে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, কারো সঙ্গে কথাই বলল না। তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। এমন দুষ্টু হিংসুটে মেয়ে। হিংসুটির মামা এসেছেন। তিনি মিঠাই এনে 2 বোনকে আদর করে খেতে দিয়েছেন। হিংসুটি অনেকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে দিল। মামা ব্যস্ত হয়ে বললেন, কিরে, কি হলো, জিভে কামড় লাগলো নাকি? হিংসুটির মুখে আর কথা নেই, সে কেবলই কাঁদছে। তখন তার মা ধমক দিয়ে বললেন, কি হয়েছে বল না। তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল, দিদির ওই রসমুন্ডিটা আমারটার চাইতেও বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল। অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারল না, নষ্ট করে ফেলে দিল। দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় আসলে হিংসুটি তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে। একদিন হিংসুটি তার মায়ের আলমারি খুলে দেখে কি, লাল জামা গায়ে, লাল জুতা পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে। হিংসুটি বলল, দেখেছ দিদি কি দুষ্টু, নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে, আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে। তখন তার ভয়ানক রাগ হলো। সে ভাবল, আমি তো ছোট বোন, আমারই তো পুতুল পাওয়া উচিত, দিদি কেন মিছিমিছি পুতুল পাবে? এই ভেবে সে পুতুলটাকে উঠিয়ে নিল। কি সুন্দর পুতুল, কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ, কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড়। যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে। হিংসুটির চোখে জল এলো। সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ গেল না। সে একটা ডান্ডা নিয়ে ধাই ধাই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক, মুখ, হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। বিকালবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন, তোর জন্য কি এনেছি দেখিসনি? শুনে হিংসুটি দৌড়ে এলো। কই মামা, কি এনেছো, দাও না। মামা বললেন, মার কাছে দেখ গিয়ে, কেমন সুন্দর পুতুল এনেছি। হিংসুটি উৎসাহে নাচতে লাগলো। মাকে বলল, কোথায় রেখেছ মা? মা বললেন, গিয়ে দেখ, আলমারিতে আছে। শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল। সে কাঁদো কাঁদো গলায় বলল, সেটার কি লাল জামা আর লাল জুতা পরানো, মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল? মা বলল,
হ্যাঁ, তুই দেখেছিস নাকি? হিংসুটির মুখে আর কথা নেই। সে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যা করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে যদি তার হিংসে আর দুষ্টুমি না কমে, তবে আর কি করে কমবে?